আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব। আমি আমি গাছের একটা অ্যালোভেরা নিয়েছি। আমি একটা ক্রিম মাখাবো। আমাদের মানে সবই তো পাক করি, আমরা রান্না বান্না করি। তার জন্য মনে হবে না আমাদের মুখের তেল কাজটা মাইজটা সব কিছুই করে যায়। তার জন্য আমাদের স্কিনটা একদম তেল তেলা থাকে না। তেল কাজটা বলতে অনেকটা খারাপ লাগে। এখন আমি একটা মুখের ক্রিম বানিয়ে নিব এখানে। আপনাদেরকে আমার প্রতিদিন রান্না দেখেছেন, ক্রিমের রেসিপি আপনাদেরকে দেই না। আজকে আমি এই ক্রিমটা কীভাবে বানাবো আপনারা দেখতে থাকেন। তুমি এগুলো গুলাবে আমি কফি দিয়ে দিলাম। দেখেন, আমি যে অ্যালোভেরার সাথে কফিটা ভালো করে মাখায় নিব। দেখেন, আমি ভালো করে মাখায় নিচ্ছি। তারপরে 1 টেবিল চামচ 7 চামচ দিয়ে আমি নিয়েছি কফি। তারপর বেসন 1 টেবিল চামচ 7 চামচ দিয়ে নিয়েছি। আমি এখানে দুধ নিয়েছি 1 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ। আমি সব কিছু কাঁচা দুধটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা দুধটা দিলে লেবুর রস আমি একটু চিপে নেব 1 টেবিল চামচ দিয়ে বেসনটা দিয়ে। দেখেন, আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এখন বেসনটাও ভালো করে মাখায় নিব। এখানে আমি দুধটাও দিয়ে দিব 4 চামচ। দুধটা আমি দিচ্ছি, ভালো করে আপনারা মাখাইতে হবে ক্রিমটা যত। দেখেন, আমি দুধটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু লেবুর রস চিপে দিয়ে দিব। দেখেন, 1 পাতা লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। ওই যে এটা লেবুটা দেওয়ার কারণ হলো অনেকেই অ্যালার্জি থাকলে লেবু স্কিনে হয় না, স্কিনে মানে স্কিন পাতলা, তার জন্য অনেকেরই হয় না, তাই অনেকে দিতে পারে না লেবুর রস। ওটা লেবুর রস অনেক উপকার, স্কিনের জন্য অনেক ভালো। অ্যালোভেরা তো অনেক ভালো, চুলের জন্যও ভালো, স্কিনের জন্যও ভালো। দেখেন, আমি ক্রিমটা কীভাবে ভালো করে মাখাচ্ছি। এই যে দেখেন, ক্রিমটা ভালো করে আপনারা মাখায় নেবেন। আপনারা 2 দিন রেখে দিতে পারবেন ফ্রিজে, একটা ডিব্বার মধ্যে বইরে রেখে দিতে পারবেন। ওটা নষ্ট হয় না, ফ্রিজে ঠান্ডাতে রেস্টে থাকবে। ওটা আধা ঘন্টা আপনারা মুখে দিয়ে রেখে দিবেন, যা আপনাদের তেল কাজটা মাইজটা সব কিছু চলে যায়। ওটা আপনারা 1 সপ্তাহ দিবেন, আলহামদুলিল্লাহ চলে যাবে ক্রিমটা। ক্রিমটা হয়ে গেছে বানানো, আলহামদুলিল্লাহ।